অপশন দুইটা। আজকে এখানে আসছি ওপেন যা করার করে দেবো আমি, হয় ভিতরে দিয়ে দেবো না টাকা খাই দেবো, আর খাইলে ভালোটা খেয়ে দেবো, হয় ভিতরে যাবে সবাই আর নয়তো টাকা দিতে দেবো। ছেলেদের মতো বেশ পোশাক দেখতে যাকে দেখছেন সে মূলত একজন নারী, পেশায় নাকি তিনি সাংবাদিক। বিভিন্ন সময়ে নিজেকে কখনো নানা পত্রিকা আপনারা দেখছেন শিক্ষা তথ্য নিউজ আপডেট অথবা নানা সংগঠনের দায়িত্বরত পরিচয় দিয়ে দাপিয়ে বেড়ায় নারায়ণগঞ্জ শহর জুড়ে। পেশায় সাংবাদিক বললেও তার কাজগুলো সব অস্বাভাবিক ও ভয়ঙ্কর। এর মাঝে অন্যতম রয়েছে মাদক ব্যবসা, জুয়া ও নারী ব্যবসাও। নিজের কুকর্ম ঢাকতেই মূলত এই পোশাক বেছে নিয়েছেন তিনি। মাদকসহ নিজ স্বামীর সাথেই একাধিকবার জেলেও গিয়েছে সে। জেল খাটা এই শামীমা শারমিন জামিনে এসে নিজেকে এক চুলো পরিবর্তন করে না, বরং জেল থেকে বেরিয়ে আরো বেপরোয়া হয়ে ওঠে। সাংবাদিক নামক এই মহান পেশা বলতে সে বোঝে গলায় আইডি কার্ড আর কাঁধে বড় ব্যাগ ঝুলানো। এটি নিয়ে মানুষের বাড়িতে ঢুকে মানুষকে ব্ল্যাকমেইল, মারধর ও চাঁদাবাজি করা। সুযোগ পেলেই ছিনতাইকারীদের মতো মানুষের মোবাইল ফোন থেকে শুরু করে হাতিয়ে নেয় নগদ অর্থ। আর তার এই অপকর্মে তাকে সহযোগিতা করে স্বয়ং তার পরিবারের লোকই। স্বামী থেকে শুরু করে সন্তান পর্যন্ত রয়েছে এই কাজে। এছাড়া তার এই কাজে যে বাধা দিতে আসবে তার নামেই চালায় অপপ্রচার সহ থানায় অভিযোগ। গত 14 অক্টোবর ফতুল্লা রোশন হাউজিং আল আকসা জামে মসজিদের পাশে আলম মিয়ার বাড়ির ভাড়াটিয়ার বাড়িতে ঘটে যাওয়া এক আপত্তিকর ঘটনা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরপাক খাচ্ছে। নিজের কৃতকর্মের জন্য অনুশোচনা না করে বরং সেই সকল সংবাদের নিচে বুক ফুলিয়ে লিখে যাচ্ছে থানার সামনে প্রেস ক্লাব ও রিপোর্টার্স প্রেস ক্লাবের লোকদের শেল্টারেই নাকি ফতুল্লায় সকল অপকর্ম ঘটে। এইরূপ মন্তব্যের পরও কি জেলা প্রেস ক্লাব সহ সকল সাংবাদিক মহল এসব অপসাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নিবে না? দিন দিন মহান এই পেশাকে ক্ষতিগ্রস্ত করছে কিছু অর্ধশিক্ষিত নামের সাংবাদিকরা। এখনই এটির প্রতিকার না হলে পরবর্তীতে সাংবাদিক মহলের ওপর অনেক বড় ধরনের ধকল আসবে বলে মনে করছে অন্যান্য সাংবাদিকরা। তাই এখনই এর প্রতিকার করা দরকার।